অবশেষে আইনের জালে ধরা পড়লেন মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মে জড়িত মিল্টন সমাদ্দার। রাজধানীর মিরপুর থেকে গত বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিম। তার বিরুদ্ধে এরই মধ্যে মিরপুর মডেল থানায় ৩টি মামলা করা হয়েছে, আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার মিল্টনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার আশ্রমে জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে মিল্টন সমাদ্দারের গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে মিরপুরের পাইকপাড়া এবং বরিশালের উজিরপুরের সাধারণ মানুষ। এছাড়া বুধবার রাতেই রাজধানীতে আনন্দ মিছিল করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। জাফর ইকবাল ও শীতাংশু ভৌমিক অঙ্কুরের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। বুধবার রাতে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তারের পর থেকেই ভুক্তভোগীদের অনেকে মিল্টনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তারের বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ। ডিএমপির এই গোয়েন্দা প্রধান জানান, লাশ দাফনের পর চিকিৎসা ও সিটি কর্পোরেশনের স্বাক্ষর ও সিল জাল করে মৃত্যু সনদ দিতেন মিল্টন সমাদ্দার। সেই সিলগুলো উদ্ধার করা হয়েছে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। জোর করে ক্ষমতার অপব্যবহার করে মিল্টন সমাদ্দার খ্রিস্টান সম্প্রদায়ের নিয়ন্ত্রক হতে চেয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেই লক্ষ্যে মিল্টন সমাদ্দার, তার ভাই লিটন সমাদ্দার এবং আত্মীয় স্বজন মিলে একের পর এক গির্জার নিয়ন্ত্রণ নিতে শুরু করেন। এক্ষেত্রে তারা প্রথমেই সুকৌশলে ধর্ম মন্ত্রণালয়ের সব সিল ও স্বাক্ষর জাল করেন। খোঁজ নিয়ে জানা যায়, মিল্টন সমাদ্দার প্রথমে ধর্ম মন্ত্রণালয়ের নথিপত্র জাল করে নিজে গির্জা পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেন। এরপর সেই কমিটির অনুলিপি পাঠানো হয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে। এরপর দলবল নিয়ে গিয়ে চার্চের ভেতরে থাকা যাজকদের বের করে দিয়ে দখল নিয়ে নেন। এ প্রক্রিয়ায় প্রথমে মিল্টন দখল করে নেন রাজধানীর গ্রিন রোডের ফেলোশিপ চার্চ। বরিশালে একই কায়দায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান গির্জা চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চ দখলের চেষ্টা করেছেন মিল্টন সমাদ্দার। ধর্ম মন্ত্রণালয়ের স্বাক্ষর জাল করে তৈরি করা এই চার্চের কমিটির সভাপতি মিল্টন সমাদ্দার নিজেই। বিষয়টি নিয়ে যাজকদের সন্দেহ হলে তারা ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। পরে মন্ত্রণালয় থেকে তাদের লিখিতভাবে জানানো হয়, মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো চিঠি ইস্যু করা হয়নি। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, তিনি মিডিয়ায় ৯০০ মরদেহ দাফনের দাবি করলেও অনুসন্ধানে মাত্র ৬৫টি মরদেহ দাফনের তথ্য মিলেছে। বাকি মরদেহ তিনি ঘুষ দিয়ে গোপনে দাফন করার দাবি করলেও সে দাবির কোনো ভিত্তি পাওয়া যায়নি। কারণ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্যাডে ইস্যু করা ডেথ সার্টিফিকেটেই বৈধভাবে মরদেহ দাফনের প্রমাণ রয়েছে কালবেলার হাতে। এছাড়াও তার বিরুদ্ধে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি, হাসপাতালের অনুমোদন না থাকার পরেও আশ্রমের ভেতরে অপারেশন থিয়েটার স্থাপন এবং নিজেই অপারেশন করা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা, ডাক্তারের সিল ও স্বাক্ষর জাল করে ডেথ সার্টিফিকেট তৈরি, দাফনের ক্ষেত্রে কোনো আইন কানুন না মানা, আশ্রমের ভেতরে বসে মাদক সেবন করে বয়স্কদের মারধর সহ অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। এসব অপকর্ম করতে তিনি বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করতেন। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম বলেও তিনি স্থানীয় সাধারণ মানুষকে হুমকি ধামকি দিয়েছেন। এদিকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তারের পরপরই তার জন্মস্থান বরিশালের উজিরপুর এবং বর্তমান আবাসস্থল কল্যাণপুর এবং পাইকপাড়ার সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এলাকা জুড়ে উচ্ছ্বাস, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। আফসারা নাজ, কালবেলা।